মানুষজন বিশ্বাস করে যে আমি বিদেশে থাকি। সবার আগে একটা জিনিস জিজ্ঞেস করে, দেশে আছেন? একটা কর্পোরেট লাইফ মানে বেছে নিয়েছি। আমার চাকরি করতে খুব মজা লাগে, মানে সবকিছু অনেক বেশি ডিসিপ্লিন। তো যেহেতু এটা আমার জন্য একদমই নতুন একটা জীবন, এটা আমি অলরেডি এনজয় করছি। আমি আসলে ক্যামেরাতে কাজ করি না, একদমই যে সেটা না। সবচেয়ে মজার হচ্ছে যে আপনাদের কল্যাণে আসলে মানুষজন বিশ্বাস করে যে আমি বিদেশে থাকি। এই ভ্রান্ত ধারণা, মানে আজকেও আমি খুব বিব্রত হয়েছি। কারণ হচ্ছে এরকম বলেছে, আপু দেশে আসছেন? সবার আগে একটা জিনিস জিজ্ঞেস করে, দেশে আসছেন? মানে আমি কোথায় যাব, ঘুরতে গেলে বলে দেশে আসছেন। অ্যান্ড মানে আগের ছোট ছোট ক্লিপগুলো যখন আমি দেই ব্লগ করে, তখনও মানুষ ভাবে কি আমি বোধহয় ওই দেশেই আছি। তো ওই রকম কিছু না, আমি কাজ করছি। কিছুদিন আগে তো আসলে দেশের পরিস্থিতিও তো খুব একটা প্রেফারেবল ছিল না। আর আমি যেহেতু 2টা মুভি করছি, মানে গভর্নমেন্টের সরকারি অনুদানের, সেই মুভিটা নিয়ে ব্যস্ত আছি। তারপরে নির্বাচনের পরে আবার সেকেন্ড লট শুরু হবে, সেভাবেই আমাকে পরিচালকরা জানিয়েছেন। আর এমনিতে আসলে মন মতো গল্প পেলে, যদি আমার কি বলে অংশে যদি মন মতো কোনো গল্প থাকে, তাহলে ডেফিনেটলি কাজ করব, কেন করবো না। ফার্স্ট অফ অল আমি একটু নিজেই চেয়েছিলাম, যেহেতু আমি অনেক বছর আমি স্ক্রিনে কাজ করেছি, আমি একটু একটা কর্পোরেট লাইফ মানে বেছে নিয়েছি। আমার চাকরি করতে খুব মজা লাগে। প্রথমেই চাকরি করতে মজা লাগে কারণ হচ্ছে রোদে যেতে হয় না। রোদে গেলে মেলাজমা হয়, রোদে গেলে বিভিন্ন রকমের সান ড্যামেজ হয়, পিম্পলস হয়। তো ওই জন্য না আমার ওই লাইফটা অনেক ভালো লাগে। আমি কিছুদিন আগে একটা ব্লগ করেছি যে আই লাভ অফিস, কারণ হচ্ছে অফিসে গেলে টাইমলি খেতে পারছি এবং হেলদি ফুড খাচ্ছি, স্যুপ খাচ্ছি, স্যালাড খাচ্ছি। তারপরে ধরেন ঠিক মতো নামাজের টাইমগুলোতে প্রত্যেক কলিগরাই তাই করে, আবার একটা সময় লাঞ্চ করে, মানে সবকিছু অনেক বেশি ডিসিপ্লিন। তো যেহেতু এটা আমার জন্য একদমই নতুন একটা জীবন, এটা আমি অলরেডি এনজয় করছি। তবে আমার কোনো রেস্ট্রিকশন নেই। ভালো কাজ হলে আমি ডেফিনেটলি করি। আমার জন্য যদি মানে পছন্দের কোনো গল্প আসে, অবশ্যই কাজ করব। হ্যাঁ, রোজা কেন রাখা হবে না, ইনশাল্লাহ অবশ্যই। ভালোবাসা দিবসে আমি বাসায় কাটিয়েছি, অফিসে গিয়েছি, আমার কলিগদের সাথে কাটিয়েছি, তারপরে বাসায়, তারপরে আমার পছন্দের খাবার খেয়েছি, তারপরে খুব সুন্দর একটা ফুলের বুকে গিফট পেয়েছি। এই তো খুব সুন্দর হয়ে আমি একদমই ফুড হ্যাবিট মানে করা উচিত, কিন্তু আমার সুইট টুথ, আমি প্রচন্ড মিষ্টি খাই, কফি খাই, যেটা অ্যাকচুয়ালি করা উচিত না। বাট যতটুকু সেভ আছে অতটুকু মানে সত্যি আমার স্কিন কেয়ারের জন্য, মানে একটা ভালো ময়শ্চারাইজার, একটা ভালো সানস্ক্রিন, একটা কি বলে কিছু সিরাম,